আপনার ছেলে মারা গেছে, আঙ্কেল আপনার ছেলে মারা গেছে। এর চেয়ে কঠিন কথা তো পৃথিবীতে আর থাকতে পারে না। যে দেখলাম আমার ছেলের হাত পাও সব গুঁড়া করে ফেলছে, মনে হলো যে গাড়িটা তার বাড়িতে চলে গেছে। এই দৃশ্য কোনো মা বাপ যেন আর না দেখতে হয়। আমার ছেলে এত বড়, 22-23 বছর আমার ছেলের বয়স, সে আমাকে জড়ায় ধরে চুপা দিত। কিরম সম্পর্ক হলে বাপরে ছেলে চুপা দেয়, মারে শেষ যাওয়ার সময় একবার চুপা দিত, জড়ায় ধরে আদর করতো। আমার ছেলে মারা গেছে, আমার ছেলের ওখানে কোনো দোষ আমি খুঁজে পাই না। আমার ছেলে বুয়েটের একজন মেধাবী ছাত্র। তারা ওখানে কনসার্ট শেষ হওয়ার পরে হয়তো ঘুরতে ওই জায়গায় গেছে, যাওয়ার পরে পুলিশ তাদের বলছে যে তোমাদের কাগজপত্র দেখাও। কাগজপত্র দেখাতে যাওয়ার সময় পিছনের থেকে একটা গাড়ি মদ টদ পান করে গাড়ি চালাচ্ছিল, তারা অতি হাই স্পিডে গাড়িটা তাদের পর উঠায় দেয় এবং ঘটনাস্থলে আমার ছেলে নিহত হয় এবং দুইজন বেশি আহত হয়। আর এর পিছনে পুলিশ যদি এই রাত 3টের সময় তাদের বাধা না দিত তাহলে তারা ওখানে দাঁড়াতো না। না দাঁড়ালে কখনোই ওই অ্যাক্সিডেন্টটা হতো না। পুলিশের রাত 3টের সময় বাধা দেওয়া, এটা তাদের কোনো অনুদ্দেশ্য প্রণোদিত হওয়ার সম্ভাবনাই বেশি। পুলিশের মধ্যে আমি গিল্টি মনে করি পুলিশকে। এই রাত 3টের সময় কেন তারা এইভাবে বাধা দিয়ে তাদের দাঁড়ালো আর ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওখানে সব গাড়ি তো অনেক স্পিডে চলে, ওই সময় তো আরও পুলিশ নাই, যান চলাচল করতেছে। সেখানে পুলিশও আইনের আওতায়, ওই জায়গায় যারা কর্মরত ছিল তাদের আইনের আওতায় আনা উচিত। সাবেক সেনা কর্মকর্তা ছেলে হবে বলেই যে আমরা বিচার পাবো না, এটা আমি মনে করি না। কারণ বিচার এক সময় হয়তো আশা করা যায় নাই, কিন্তু এখন বিচার ব্যবস্থা তো এই সরকারের সময় আমরা আশা করি। নিরপেক্ষ সরকার যেখানে ক্ষমতায়, কেন আমরা বিচার পাবো না? অবশ্যই আমরা বিচার আশা করতে পারি। এই বিচার তো শুধু আমার পাওনা না, সমস্ত বুয়েট ছাত্রদের পাওনা, বুয়েটের অভিভাবকদের পাওনা, দেশবাসীর পাওনা। এই বিচার থেকে আমাকে কেন আমি বঞ্চিত হব? আমি এই বিচার চাই, এ বিচার আমার ন্যায্য প্রাপ্তি, এ বিচার দেশবাসীর প্রাপ্তি। আমার ছেলের বিচার আমি চাই, আমি তো এখান থেকে পিছ পাবো না। আর যেন কোনো মার বুক এইভাবে খালি না হয়, এর আমি আশা করি। কারণ এর একটা ছেলে, বুয়েটের একটা ছেলে এই পর্যন্ত আসতে, এটা স্বপ্ন, একটা অভিভাবকদের স্বপ্ন থাকে। এই পর্যন্ত আমার ছেলে গভর্নমেন্ট ল্যাবরেটরি ছাত্র ছিল, সবচেয়ে মেধাবী ছাত্র গভর্নমেন্ট ল্যাবরেটরি তখন ভর্তি হতো। আমার ছেলে নটরডাম কলেজের ছাত্র ছিল। আমার ছেলে বুয়েটের সিএসসির স্টুডেন্ট, সে তো মদ্যপ না, ম্যারিটোরিয়াসরা গেছে। সেই ম্যারিটোরিয়াসদের এই পুলিশ দাঁড়া করে, টাকার জন্য দাঁড়া করে এই মৃত্যু, আর মদ্যপ হয়ে অনেক টাকার মালিকরা বা বেপরোয়া গাড়ি চালায় মেরে ফেলবে, এটা তো দেশবাসী মেনে নিতে পারে না, এটা হতে পারে না। এটা কখনোই সুস্থ জ্ঞান সম্পন্ন লোক, জজ, যারা ম্যাজিস্ট্রেট, তাদেরও তো ছেলে মেয়ে আছে, তারা এটাকে কিভাবে বাইপাস করতে পারে না বলে আমি মনে করি। এবং এর সুস্থ তদন্ত দাবি করি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আমি ফাঁসি দাবি করি। দৃষ্টান্তমূলক ফাঁসি হলে মানুষ বুঝবে যে এরকম করা উচিত না। মদ পান করে গাড়ি চালানো মানে কি? সে সম্পূর্ণ ইমব্যালেন্স, বেপরোয়া গাড়ি চালাচ্ছে। সে তো মানুষ 3 জন 4 জন 10 জন, তার সামনে তো কিছুই না, সে চালায় যাচ্ছে। তো এই মদ্যপ একটা লোককে তার বিচার হবে না, এটা আমরা চিন্তা করি কি করে? এই দেশ তো ছাত্র স্বাধীন করছে, দ্বিতীয়বার স্বাধীন করছে। এই দ্বিতীয় স্বাধীন হওয়ার পরেও যদি এই মদ্যপ লোক গাড়ি চালায়, মেধাবীদের মেরে ফেলে,
সেখানে তো তাহলে আমরা কোথায় যাব, আমরা কোন সরকারের কাছে যাব? এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হলে হতে পারে। সাবেক সেনা কর্মকর্তার ছেলে হয়তো মনে করছে যে আমি মাইরে ফেললি কোনো কিছু আমার করতে পারবে না, তাও ইচ্ছা করে করলে করতে পারে বলে আমি মনে করি।